লাড্ডু বানাতে ইচ্ছে হলে এভাবে একবার পাকা তালের লাড্ডু বানিয়ে দেখো। বানানো পানির মতো সহজ, যেমন সহজ তেমনি খেতেও দারুণ লাগে। কোনো রকম তেলের ঝামেলা ছাড়াই পাকা তালের লাড্ডু বানিয়ে পুরো 1 মাসের বেশি সংরক্ষণ করতে পারবে। দারুণ লাগে খেতে, একদম অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যাবে। খেতে হবে একদমই নরম তুলতুলে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিশে যাবে। পাকা তালের এই লাড্ডু বানিয়ে এক জায়গায় 10টার জায়গায় 20টাও খেয়ে নিতে পারবে। এর স্বাদ এতটাই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম নতুন আরও একটি পর্ব দেখার জন্য। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো পাকা তালের লাড্ডু। কোনো রকম তেলের ঝামেলা ছাড়াই 1 মাসের বেশি সংরক্ষণ করতে পারবে। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে তোমরা যারা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে রাখবে। এতে করে আমার যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, বেশি কথা বাড়াতে চাই না, ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ তালের রস, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 কাপ দিয়ে দিচ্ছি নারকেল কোরানো, চিনি দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী 1/2 কাপ। তোমরা তোমাদের মতো করে চিনি ব্যবহার করবে, চিনির জায়গায় গুঁড়ো ব্যবহার করতে পারবে। তো এখন আমি রসটা জাল করে নেব। ফ্লেভারেটের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়া, দিয়ে রসটা ভালো করে জাল করে ফুট তুলে নেব। যখন এরকম ফুট চলে আসবে তখন এখানে আমি দিয়ে দেব 1 কাপ তরল দুধ। দুধের পরিবর্তে চাইলে তোমরা এখানে পানিও ব্যবহার করতে পারো। তোমাদের একটা কথা বলি, তাল যেমন ভালো তেমনি কিন্তু অনেক খারাপ। যাদের ঠান্ডা আছে তাদের ক্ষেত্রে বলবো তালের কোনো রকম রেসিপি খাবা না। এতে করে কিন্তু ঠান্ডা বেশি হয়ে নিউমোনিয়ার মধ্যেও চলে যেতে পারে। ঠান্ডা সেরে গেলে তখন কিন্তু তালের যে কোনো রেসিপি খেতে পারবে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো তালের রসটা জাল করে কিন্তু বলক তুলে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব 1/2 কাপ সুজি। সুজিটা দিতে হবে আর এভাবে কিন্তু নাড়তে হবে, নাহলে তলাতে লেগে যেতে পারে, আবার দলাও পেকে যেতে পারে। দলা পেকে গেলে কিন্তু লাড্ডুটা বানালেও ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। এখন একটা ডোল তৈরি করে নেব। ডোলটা যেন শক্ত না হয় সেদিকে লক্ষ্য করবে, একদম নরম করে ডোলটা বানিয়ে নিতে হবে। আর যেন সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেদিকেও লক্ষ্য করবে। সুজি সেদ্ধ না হলে কিন্তু লাড্ডুটা বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো ডোলটা আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, হাতে একটু তেল লাগিয়ে ভালোভাবে এখন মুঠি করে নেব। যত বেশি ভালো করে ডোলটা মুঠি করে নিতে পারবে, মেখে নিতে পারবে, তত বেশি লাড্ডুটাও ভালো হবে। ডোলটা ভালোভাবে মেখে নিয়েছি, এখন লাড্ডুগুলো বানিয়ে নেব। 2 হাতে একটু সামান্য তেল লাগিয়ে দিচ্ছি, এতে করে হাতে লেগে যাবে না। এরকম ছোট ছোট করে দলা করে মিষ্টি মতো গোল করে লাড্ডুগুলো বানিয়ে নেব। চাইলে তোমরা বড় করেও বানিয়ে নিতে পারো। ঠিক এভাবে সবগুলো লাড্ডু বানিয়ে নেব। কোনো রকম তেলের ঝামেলা ছাড়াই এই পাকা তালের লাড্ডু পুরো 1 মাসের বেশি সংরক্ষণ করতে পারবে। এটার স্বাদ কিন্তু অনেক বেশি, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে একদম মিশে গিয়েছে। খেতে অনেক ভালো লাগে, পরিবারের সবাই অনেক পছন্দ করবে, একবার বানিয়ে দেখতে পারো। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। তোমাদের সাথে আবারও দেখা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে। সবাই অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।